হ্যাঁ, তো এসছি হচ্ছে খড়দার ক্লাস করাতে। এবার আসার কথা ছিল আরও অনেক আগে, অ্যান্ড ভেবেছিলাম দিদিভাই আছে তো আর গঙ্গার পাড়ে ওখানে গিয়ে শ্যুট করবো। সে মোটামুটি 1 ঘন্টা এক্সট্রা লাগলো আমার আসতে। সে ঝড় ঝঞ্ঝাট পেরিয়ে এসেছি। যাই হোক, যেটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে ইউজুয়ালি তো আমি এমনিই চলে আসি, অ্যান্ড আজকে এসেছি শাড়ি পরে। ওই জাস্ট নাচে শ্যুট মানে ভিডিও করবো বলেই শাড়িটা পরে এসেছি। যদিও এটা মাসিরই শাড়ি আমার কাছে ছিল, তো এবার আমি রিয়াকশান দেখবো যে আমি শাড়ি পরে এসেছি দেখে কী রিয়াকশান বেরোয় দিদিভাই আর মাসি। কারণ এমনিই তো অ্যাবেই চলে আসি আমি কুর্তি আর লেগিংস পরে। চলো যাওয়া যাক, রিয়াকশান দেখাচ্ছি মাসিদের। মাসিরা উপরে আছে, চলো দেখি রিয়াকশান কী হয়। ক্যামেরা করে হ্যালো, আর শাড়ি পরাটা আমার কাল হয়ে গেল। আরে তুই শাড়ি পরে এসেছিস কেন? এটা তো আমার মায়ের শাড়ি, তুই পরেছিস কেন? আরে তুই লক করছিস কেন? এই তোর মা কি আমার মাসি হয় না নাকি? হ্যাঁ, এবার তো হিংসুটে কেন? সব তো আমার জিনিস নিয়ে করিস, আবার বেশি কথা। সেই রে কিরে বল, আমি শাড়ি পরে এসেছি, তোদের রিয়াকশন বল। সরস্বতী ঠাকুর দিদি সরস্বতী পুজো সাজতে পারবে না বলে আগে থেকে তোরা অবাক হসনি আমাকে দেখ? হ্যাঁ, মিস করে গেছি তখন নিতে, তাই পরে নিলাম। তুই শাড়ি পরে আছিস? আমি শাড়ি পরতে পারি না, হঠাৎ করে মানে এমনি ভালো লাগছে কিনা বল। হ্যাঁ, ভালো তো লাগছে, সুন্দর হবে টালটা আইলাইনার। বাবা, তুমি কি অবাক হলে আমি শাড়ি পরে এসেছি দেখে? তুমি কি অবাক হলে আমি শাড়ি পরে আছি দেখে? কেন অবাক কেন হলে? ভিডিও উঠছে কিন্তু পরি না। হ্যাঁ, মোটামুটি সবাইকে সারপ্রাইজ দিয়ে শাড়ি পরে গিয়ে এখন এই চলে এসেছি বাড়িতে। চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।